নমস্কার, আমি তুহিনা। আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে এলাম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কড়াই পনিরের রেসিপি। চলুন স্টার্ট করা যাক। এই কড়াই পনিরটা খেতে কিন্তু খুব টেস্টি হয়। আপনারা একবার বানিয়ে দেখতে পারেন বাড়িতে, আর বানানো খুবই সহজ। প্রথমে আমি একটা মশলা বানিয়ে নেব। এখানে 1 চামচ জিরে, 1 চামচ ধনে গোটা, দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা ভালো করে কাঠখোলায় আমি একটু ভেজে নেব। দেখুন আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরপরে এটাকে আমি ভালো করে মিক্সিতে একটু ব্লেন্ড করে নেব। এরপরে আমি ওই প্যানের ওপরে আবার একটু সাদা তেল দিলাম, দিয়ে এখানে আমি পনিরের পিসগুলো ভেজে নেব। এরকম চৌকো করে কেটে রেখেছি। এতে কিন্তু লবণ টবণ কিছু দিচ্ছি না, শুধু এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এরকম গোল্ডেন করে আমি ভেজে নিচ্ছি। সব তুলে নিয়েছি। এবারে কড়াইয়ে দিলাম আবার গোটা গরম মশলা, তার সঙ্গে দুটো পেঁয়াজ কুচি, একটা টমেটো বড় করে পিস করা। হালকা করে একটুখানি এগুলো ফ্রাই করে নিচ্ছি। এখানে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। ভালো করে মিশিয়ে 1-2 মিনিট এটাকে ফ্রাই করে নেব। এরপরে দিলাম কিছু কাজু। এখানে 8টার মতো কাজু দিয়েছি। দিয়ে ভালো করে এটাকে হালকা করে ভেজে নিলাম। দিয়ে এটা মিক্সিতে পেস্ট করে নেব। এটাই কিন্তু মেন মশলা হবে গ্রেভির জন্য। এবারে আমি কিছু পেঁয়াজ এরকম করে কেটে রেখেছি, চিলি চিকেনে যেমন পেঁয়াজ কাটে, আর 2 রকম ক্যাপসিকাম কেটেছি, সেগুলো হালকা করে আমি ভেজে নিচ্ছি প্যানেতে। ব্যাস, হয়ে গেছে ভাজা। ওই 1-2 মিনিটের মতো ভেজেছি। এবারে আবার একটা কড়াই নিলাম। এখানে আমি দিলাম 1 টেবিল চামচ সাদা তেল, তাতে দুটো শুকনো লঙ্কা আর 1 চামচ গোটা জিরে। এরপরে যে মিক্সিতে যে আমি পেস্টটা করে রেখেছিলাম পেঁয়াজ আদা রসুন সব কিছু, সেটা দিয়ে দিলাম। এখানে দিলাম লবণ আর হলুদ। এরপরে দিলাম কাশ্মীরি লঙ্কা 1 চামচ। ভালো করে মিশিয়ে নিলাম। এখানে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এটা কিন্তু অবশ্যই রাখবেন, এটা কিন্তু স্কিপ করবেন না কেউ। এরপরে পনিরগুলো দিয়ে দিলাম। পনিরগুলো দিয়ে একটু কষিয়ে অল্প জল দিয়ে দিলাম, যাতে মশলাগুলো পনিরের ভেতরে ঢোকে। দিয়ে দিয়েছি। এরপরে আমি যে প্যানেতে যে ফ্রাইটা করে ক্যাপসিকাম পেঁয়াজ, সেটা দিয়ে দিলাম। এটাকেও মিশিয়ে নিচ্ছি ভালো করে। এরপরে দিলাম আরও একটু জল, ভালো করে মিশিয়ে নিচ্ছি। অল্প চিনি দিলাম 1/2 চামচের মতো, দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি। ওপর থেকে একটু কেশরি মেথি ছড়িয়ে দিলাম। দেখুন হয়ে গেছে আমার এটা। বন্ধ করে দিলাম গ্যাস। কত সহজ না বানানো! আপনারাও একবার এরকমভাবে কড়াই পনির বানিয়ে নিতে পারেন বাড়িতে। রেস্টুরেন্টের মতনই কিন্তু টেস্টটা আসবে, কিন্তু এই যে তেলটা একটু কম দেবেন। বাড়ির রান্নায় একটু তেল কম দিলেই ভালো লাগে। চলুন, রান্নাটা আমি শেষ করে দিয়েছি। এবারে যদি রান্না ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন।